চলে এসেছি বহুদিন পর আমার স্নেহের দর্শকবৃন্দের কাছে। আজকে আমরা শিখবো অর্থাৎ চাকরি প্রস্তুতির জন্য আজকে যেটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে নাম্বার সিরিজ, অর্থাৎ হচ্ছে সংখ্যা শ্রেণী। সংখ্যা শ্রেণীটা আজকে আমরা একদম সহজভাবে শিখে যাব। ভালো করে শিখে যাওয়ার পর তারপরে তোমাদের হোমওয়ার্ক দেবো, সেগুলো করার চেষ্টা করবে, ঠিক আছে? বহুদিন পরে এসেছি, একটু সমস্যা ছিল, অর্থাৎ আমার দিদা গত হয়েছেন, যার জন্য আমি একটু অফ রাখতে হয়েছিল, একটু মানে অনেকটাই অফ রাখতে হয়েছিল। তো আর সেটা হবে না, পরিষ্কার করে তোমাদের কিন্তু রিজনিং এবং ম্যাথ সুন্দর করে এখানে পড়ানো হবে। ওকে, আমি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তোমাদের শেখাবো। আজকে যারা যারা চাকরি প্রার্থী রয়েছে, যারা প্রস্তুতি নিচ্ছ, এবং বহু স্টুডেন্টস রয়েছে যারা ইউটিউব দেখে শেখার চেষ্টা করছে, বা দেখা গেল নোটবুক বা একটা বই কিনে করার চেষ্টা করছে, তো অনেক ক্ষেত্রে তাদের সমস্যা হয়। তো আমি চেষ্টা করব তোমাদের এই যে চ্যাপ্টার গুলো রয়েছে, রিজনিং এর যে চ্যাপ্টার রয়েছে, ম্যাথের যে চ্যাপ্টার গুলো রয়েছে, সেইগুলো তোমাদের কিন্তু খুব সহজ সরল ভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো। চলো আজকে শিখে নিই আমরা যে আমাদের নাম্বার সিরিজ গুলো কেমন হবে, এবং নাম্বার সিরিজের যে ট্রিক গুলো হয়, যেইগুলো আমরা যদি জেনে থাকি তাহলে 1 সেকেন্ডের মধ্যে কিন্তু উত্তর পত্রে আমরা পড়ে আসতে পারবো, সেটা আজকে শিখে নিচ্ছি। ওকে, এইগুলো আরআরবিসি, আরআরবি, এনটিপিসি, তারপরে তোমাদের দেখা গেল পোস্ট অফিসে যে ইয়েগুলো বেরোচ্ছে, গ্রুপ ডি, গ্রুপ সি, একদম ওই সব পরীক্ষাতে কিন্তু তোমাদের এই সিলেবাস গুলি থাকে। তাই আজকে নাম্বার সিরিজটা তোমাদের আসবেই সেই পরীক্ষাগুলোতে, সেইগুলো নিয়ে আজকে আলোচনা করছি। চলো শুরু করছি নাম্বার সিরিজ। যদি ভালো লাগে চ্যানেলটিকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকো, একটু সাপোর্ট করো, একটু চ্যানেলটিকে গ্রোথ করার চেষ্টা করো, আমি তোমাদের সর্বত পাশে থাকার চেষ্টা করব। চলো শুরু করা যাক। ছাত্রছাত্রীরা একটা অঙ্ক কষে দিয়েছি বোর্ডে, ভালো করে দেখো। একে বলা হচ্ছে নাম্বার সিরিজ, এটা বহু জনাই জানে। যদি কেউ দু একজন না জেনে থাকো তারা আজকে ভালো করে শিখে নিচ্ছ। ওকে, আর সব সময় বলছি তোমাদেরকে একটু সাপোর্ট করো। অনেক অনেক সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে এই প্ল্যাটফর্মটাকে চালাতে হচ্ছে, আশা করছি আর কোনো অসুবিধা হবে না, একটু সাপোর্ট করো। হ্যাঁ, তো চলো আজকে তোমাদের দেখো একটা অঙ্ক দিয়েছি, খুবই সহজ, খুবই সিম্পল, খুবই সহজ অঙ্ক দিয়েছি, এবং তোমাদের কিন্তু এক্সামে এরকম টাইপের অঙ্কগুলোই আসে, তবে এতটা সহজ নয়, তবে তোমাদের বেসিক থেকেই শিখতে হবে, তাই না? তো দেখো তোমাদের কিন্তু 1 এর পর 4, 9, 16, 25, তারপরে সংখ্যাটা কি বসবে এইটা কিন্তু আমাদের ঠিক করতে হবে। তাহলে এইখানে কিন্তু একটা সিরিজ রয়েছে। আজকের যে তোমাদের ক্লাস সেটা হচ্ছে নাম্বার সিরিজের উপর। তো দেখো নাম্বার বোর্ডে দিয়ে দিয়েছি, তাহলে সিরিজ গুলো জানতে হবে যে সিরিজ মানে কি, কি সিরিজে রয়েছে, কি প্যাটার্নে রয়েছে। দেখো আমাদের প্রত্যেকটা, দেখো ভালো করে, 1 এর যদি স্কোয়ার করা হয় তাহলে কি হবে, 1 1 কে 1, এবং ঠিক প্রত্যেকটা সংখ্যার পরপর সংখ্যাগুলোর আমরা যদি স্কোয়ার করতে থাকি তাহলে দেখো ওপরের সংখ্যাগুলো চলে আসছে। ভালো করে দেখো, ওপরের সংখ্যাগুলো চলে আসছে। 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25। তাহলে বুঝতে পারছো যে এই যে সংখ্যাটা কোন সিরিজে যাচ্ছে না, 1 2 3 4 ক্রমান্বয়ে সেই সংখ্যাগুলির স্কোয়ারে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি নেক্সট সংখ্যাটা কি হবে, একদম 36 হবে। গুড, তাহলে এই হচ্ছে আমাদের কিন্তু নাম্বার সিরিজ। একদম বেসিক থেকে তোমাদের বলে দিচ্ছি যে নাম্বার সিরিজ কিন্তু এইভাবে হচ্ছে। যদি তোমাদের চ্যানেলটা ভালো লাগে, যদি ঘরে বসে কিছু শিখতে চাইছো, অধ্যায় ভিত্তিক শিখতে চাইছো, তাহলে কিন্তু অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিচ্ছ। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা কিন্তু দেখো নাম্বার সিরিজের খুব একটা সহজ সরল কিন্তু প্যাটার্নটা শিখে নিচ্ছি। চলো এবার নেক্সট 2 নম্বর অঙ্কটা দেখা যাক, একটু আলাদা রকম। দেখেছি 2 নম্বর অঙ্ক নিয়ে। দেখো 2 নম্বর অঙ্কটা একটুখানি অন্যরকম আছে। কি আছে, 2 3 5 8 12 17। তাহলে এবার এখানকার সিরিজের প্যাটার্নটাকে বুঝতে হবে যে এইখানে কেমন ভাবে ফেলেছে। তোমাদের নাম্বার সিরিজ কিন্তু বহুভাবে রয়েছে, বহুভাবে রয়েছে। প্রত্যেকটা রুলস তো শেখানো যায় না, যার জন্য ক্লাস চলছে, তোমরা ক্লাসে অ্যাটেন্ড হতে পারো, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে বহু প্যাটার্ন রয়েছে। তাহলে আমাদের এখন কি করাচ্ছি বলতো, যে একটা অঙ্কের যত রকমের প্যাটার্ন হয়, প্যাটার্নটাকে এটা বুঝতে হবে যে ভিন্ন রকমের হয়, প্যাটার্নটাকে ধরা শিখতে হবে। ওইটাই তোমাদের কিন্তু বেসিকটা একটু শিখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের কি আছে, 2 3 5 8 12 17। তাহলে এখানে প্যাটার্নটা কি করেছে, এখানে প্যাটার্নটা করেছে এটা ভালো করে দেখো। তোমরা জানি অনেকজন অ্যান্সার বারও করে দিয়েছো, আমি জানি বহুজন অ্যান্সার বার করে দিয়েছো, একদম মানে কি বলবো, অনেক অনেক অভিনন্দন অ্যান্সার বার করার জন্য। চলো দেখো আমাদের কি হচ্ছে, এখানে 2 আছে, তাহলে 2 আর এখানে 3 আছে। দেখো 2 আর 3 এর মধ্যে +1 একটা গ্যাপ রয়েছে, +1 এর গ্যাপ রয়েছে। আমরা যদি 3 থেকে 5 এ চলে যাই তাহলে কত গ্যাপ রয়েছে, +2 গ্যাপ রয়েছে, তাই না? তাহলে এবার 5 থেকে 8 এ চলে গেলে কত গ্যাপ থাকবে, +3 গ্যাপ থাকবে। ঠিক সেইভাবে দেখো 8 থেকে যদি 12 চলে যাই কত, +4, এবং 12 থেকে 17 চলে যাই +5। তাহলে 17 থেকে +6 কত হবে, কত হবে, 17 আর 6 হচ্ছে 23। তাহলে 23 হচ্ছে আমাদের অ্যান্সার। এই হচ্ছে তোমাদের নাম্বার সিরিজ। এটা একটু আলাদা রকম প্যাটার্ন ছিল, তাই না? তো চলো আমাদের 2 নম্বর অঙ্ক শিখে গেছি। এবার আমরা একটু অন্য রকমের প্যাটার্ন 3 নম্বর, মানে 3 নম্বর অঙ্কটা এখানে কেমন দিচ্ছি দেখে নাও।
চলে এলাম 3 নম্বর অঙ্ক, যেটা একটু অন্যরকম প্যাটার্ন। এখানে কিন্তু অ্যান্সারটা দেখো মাঝে চেয়েছি, অর্থাৎ মাঝখানটা একটা গ্যাপ করে দিয়েছে, ওইখানটা তোমাদের অ্যান্সার বার করতে হচ্ছে। এবার চলো আমরা শিখে নিচ্ছি যে এরকম টাইপের যখন মাঝে দেবে তখন আমরা কিভাবে বার করব। দেখো ভালো করে, খুবই সহজ। একের সঙ্গে যদি +2 করা হয় তাহলে 1 আর 2 দেখো 3। ওকে, তাহলে 3 হয়ে গেল কিভাবে, না এর সঙ্গে একটা সংখ্যা যোগ করে এইটা। তাহলে এবার এইটা আনতে গেলে এইটা করতে হচ্ছে। এবার 7 আনতে গেলে কত করবো বলতো, +4, তাই না? 7 আনতে গেলে +4 করব। ওকে, তাহলে এবার 7 চলে এলো। এবার ভালো করে বোঝো, 3 আর 4 এ 7 চলে এসেছে। তাহলে ভালো করে দেখতে হবে যে +2 এর দ্বিগুণ হয়েছে +4। তাহলে এবার যার নিচের সিরিজটার দিকে নজর রাখো, যে যদি 2 এর দ্বিগুণ 4 হয়, 4 হয়, তাহলে নিশ্চয়ই 4 এর দ্বিগুণ কত হবে, 8 হবে। তাহলে বুঝতে পারলাম যে 2, 4, 8, 16, 32 এইভাবে কিন্তু তোমাদের সিরিজটা যাচ্ছে। তাহলে অ্যান্সারটা কত বেরোচ্ছে তোমরা দেখো, 1 আর 2 এ 3, 3 আর 4 এ 7, 7 আর 8 এ, তাহলে এখানটা কত হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি, কত হচ্ছে 15। অ্যান্সার বেরোচ্ছে 15। পরেরটা করার আমাদের দরকার নেই, আমাদের যেটা চেয়েছে সেটা কিন্তু বার করে দিলাম। এবার এই প্যাটার্নে কিন্তু পরপর চলবে। তাহলে বুঝতে পারলে যে যদি মাঝে দেয় তাহলে কিন্তু আমরা এইভাবে বার করব। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে লিখতে পারো। ওকে, চলো এবার আরেকটু অন্যরকম নিয়মটা শিখে নিই, কারণ নিয়ম প্রচুর রয়েছে। আমি চেষ্টা করবো বেসিক যে তোমাদের মেন যে নিয়মগুলো আছে একটু সেইগুলো শিখিয়ে দেওয়ার। ওকে, চলো দেখে নিই চতুর্থ নিয়মটা। চলে এলাম চতুর্থ একদম ইন্টারেস্টিং আর একটা প্যাটার্ন নিয়ে। এই প্যাটার্নটাকে এবার বোঝার চেষ্টা করবো যে এবার এখানে অ্যান্সারটা কিভাবে বার করবো। কি দিয়েছে না 12, 14, 28, 26, 28, 56। এবার ওই সংখ্যাটা কত বেরোচ্ছে ভালো করে দেখো তো, এটা করা যাচ্ছে কিনা ভালো করে দেখো তো, কিভাবে অঙ্কটা যেতে পারে। দেখো আমি তোমাদের তো অবশ্যই দেখিয়ে দেবো, কারণ বেশি সময় লাগাবো না, ভিডিওকে বেশি লম্বা করাটা উচিত নয়। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারপর তোমাদের কিছু হোমওয়ার্ক দেবো, সেগুলো করে নিয়ে আসতে হবে। তোমাদের দেখো ওই যে হোমওয়ার্কটা দেবো, দেখা গেল আমার এই রুলস এর মধ্যে নেই, তোমাদেরকে জাস্ট ভাবতে হবে যে কিভাবে যেতে পারে, এইটা কিন্তু তোমাদেরকেই ভাবতে হবে। ওকে, তো নাম্বার সিরিজের আজকে চতুর্থতম প্যাটার্নটা দেখে নাও। দেখো কি হচ্ছে, 12 থেকে 14, এই যে 12 থেকে 14 আছে দেখো +2, বোঝা গেল যে প্রথমটা প্লাসে যাবে। এবার দেখো দ্বিতীয় যে অঙ্কটা সেটা কিন্তু ইনটুতে যাচ্ছে, তাহলে প্লাস মানে 12 এর সঙ্গে 2 যোগ করলে 14, 14 দুগুণে 28, বোঝা গেল। ঠিক আছে, চলো এরপরে দেখো নেক্সট যে অঙ্কটা সেটাকে তোমরা মাইনাসে করে দাও। ভালো করে বোঝো, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা অঙ্ক আছে। তোমরা না দুটো দুটো করে ভাঙো, 1, 2, এই যে তিনটেতে চলে যাও, ভেঙে দিচ্ছ, তিনটেতে গিয়ে ভেঙে গেল, আবার 1, 2, 3, আবার তিনটে থেকে ভাঙবে, এই তিনটে করে ভেঙে দেবে, তাহলে সুবিধা হবে। তাহলে প্রথমটা কি হচ্ছে প্লাস, তারপর হচ্ছে ইনটু। এবার যে মানে ভেঙে দিয়েছো, এবার যে এইখান থেকে এইখানে যাচ্ছে এই ঘরে, তখনই আবার মাইনাস প্যাটার্ন চলে আসবে। যখন তিনটে পেরোবে তখন মাইনাস প্যাটার্নে আসবে। এবার যখন তুমি এই ঘরে চলে আসছো, আবার এটা কি হবে +2, আবার এটা হবে ইনটু 2, 28 দুগুণে 56, তাই না? তো দেখো আমাদের এই প্যাটার্নটা শেষ হয়ে গেল, আবার পরের ঘরে যাচ্ছি, তাহলে পরের ঘরে গেলেই আমাদের কত হবে, সংখ্যাটা কি হবে, মাইনাস হবে। তাহলে আমাদের অঙ্কটা কি হচ্ছে, এইখান থেকে এইখানে গেলে যদি মাইনাস করি তাহলে অ্যান্সার হচ্ছে 54। তাহলে আমাদের উত্তর বেরিলো 54। বলো বোঝা গেল কিনা। দেখো আমি চেষ্টা করছি অনেক সহজ করে বোঝানোর। তিনটে করে পার্টে ভাগ করছো, প্রথমটা প্লাসে, পরেরটা ইনটুতে, যে সংখ্যা দিয়ে প্লাস করছে সেটা দিয়ে ইনটু করবে। তারপর যখন নেক্সট ঘর থেকে নেক্সট ঘরে এন্ট্রি করছে তখন সংখ্যা দুটোর মধ্যে মাইনাস হবে। ওকে, আবার প্লাস, আবার ইনটু, আবার হবে মাইনাস, এইভাবে প্যাটার্নটা চলতে থাকবে। এতটাই দেবে, আর বেশি দেবে না। তো বোঝা গেল যে আজকের নাম্বার সিরিজ যে তোমাদের এইভাবে নাম্বার সিরিজগুলো করতে হবে। এবার আমি যেটা দিচ্ছি হোমওয়ার্ক, সেটা তো তোমরা করার চেষ্টা করছো এবং কমেন্টে লিখছো যে উত্তর কত বেরোচ্ছে, আমি দেখে নেবো। তো কথা হচ্ছে তোমাদের কিন্তু ব্রেনটাকে খাটাতে হবে যে এইটা কিভাবে আসতে পারে। স্যার তো এইভাবে দেখিয়েছে, আমি যদি এটাকে এইভাবে করি, আচ্ছা এইভাবে ভেঙে ভেঙে করি, মাইনাস করি, ইনটু করি, দেখি না কি হয়, এটা তোমাদের ভাবতে হবে। ওকে, নাম্বার সিরিজের কাজ শেষ হয়ে গেল, তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। তবে হ্যাঁ, খুব সুন্দরভাবে যদি জানতে চাও, পুরো ডিপলি শিখতে চাও, সেটা তো ক্লাসেই সম্ভব, এখানে তো সম্ভব নয়, কারণ সব নিয়ম শেখাতে গেলে ভিডিও বিরাট লম্বা হয়ে যাবে, সেটা সম্ভব নয়। তাই যারা যারা ক্লাস করতে চাইছো, আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, এখান থেকে তোমরা কল করে নিতে পারো। চলো ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে রেখে অবশ্যই শেয়ার করে দাও। আর কেমন লাগলো ভিডিওটা, কেমন শিখলে, শিখতে পারলে কিনা, আমি শেখাতে পারলাম কিনা, কমেন্টে জানিও।